আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও বৃন্দ, আজ আমরা আলোচনা করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন, প্রিয় বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর বিবাহের একটি অনন্য কাহিনী। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মুক্ত দাস, যাকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের সৌভাগ্য দিয়েছিলেন। তিনি কাফিরদের অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু ঈমান ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে ইসলাম প্রচারে তার অসীম ত্যাগ ও ভালোবাসা ইতিহাসে অমর হয়ে আছে। ইসলামের সোনালী যুগে এক সময় তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি ও তার ভাই হযরত আবু রুয়াইহা রাদিয়াল্লাহু আনহু একসাথে ইয়ামানের এক পরিবারে গিয়ে বিবাহের প্রস্তাব রাখেন। পরিবারের লোকেরা প্রথমে অবাক হলেন। তারা বললেন, তোমরা তো হাবশার মানুষ, তোমরা কিভাবে আমাদের মেয়ের সঙ্গে বিবাহের কথা বলছো? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ও তাকওয়ার কথা তুলে ধরলেন। তিনি বললেন, আমরা হাবশার মানুষ হতে পারি, কিন্তু আমরা আল্লাহ ও তার রাসূলের পথে ঈমান এনেছি। ইসলাম আমাদের মর্যাদা দিয়েছে, তাই তাকওয়ার ভিত্তিতেই আমরা বিবাহের প্রস্তাব করছি। আল্লাহর কুদরতে সেই পরিবার আল্লাহর পথে রাজি হয়ে গেল। সেই ঘরে ইসলাম প্রবেশ করল এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিবাহ সম্পন্ন হল। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয়, প্রকৃত মর্যাদা কখনো বংশ, জাতি, রং কিংবা ধন সম্পদে নয়, প্রকৃত মর্যাদা তাকওয়ায়, আল্লাহর ভয়ে ও রাসূলের সুন্নাহর অনুসরণে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় দাস ছিলেন, ইসলাম তাকে এমন মর্যাদায় উন্নীত করেছিল যে তার নাম আজও মুসলিম উম্মাহর হৃদয়ে শ্রদ্ধায় উচ্চারিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা শিখি, আমাদের জীবনেও তাকওয়াকেই প্রাধান্য দিই, দুনিয়াবি মর্যাদা নয়, আল্লাহর সন্তুষ্টিকেই সবচেয়ে বড় লক্ষ্য বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ধরনের আরও সুন্দর ইসলামী ঘটনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।